অনুগল্প, দূর থেকে দেখা স্বপ্ন, কণ্ঠে গোধূলির আলো। বাবা মারা যাওয়ার পর ঘরের সবচেয়ে ছোট ছেলেটাও হঠাৎ করেই বড় হয়ে যায়। কেউ তাকে বড় হতে বলে না, তবুও সে একদিন বুঝে যায়, একদিন বাজারের ব্যাগটা তাকে ধরতে হবে, মায়ের চোখের পানি লুকিয়ে দেখতে হবে, আর নিজের ইচ্ছেগুলো চুপচাপ মেরে ফেলতে হবে। রিফাতও ঠিক এমনই একটা ছেলে ছিল, বয়স মাত্র 17। কলেজে যাওয়ার পথে সে প্রায়ই এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকতো, কারণ সেখানে একটা ক্যামেরা ঝুলতো, পুরনো তবুও সুন্দর। তার খুব শখ ছিল ছবি তোলার, আকাশের ছবি, বৃষ্টির ছবি, মানুষের অজান্তের হাসির ছবি। কিন্তু শখেরাও তো ভাগ্য লাগে। যাদের ঘরে অভাব থাকে তাদের স্বপ্নগুলো সাধারণত খুব বেশি শব্দ করতে পারে না। একদিন দোকানদার তাকে বলল, প্রতিদিন এসে তুমি তাকিয়ে থাকো কেন? রিফাত হেসে বলল, কিছু স্বপ্ন দূর থেকে দেখলেই সুন্দর লাগে। লোকটা আর কিছু বলেনি। তারপর থেকে রিফাত সন্ধ্যায় একটা চায়ের দোকানে কাজ শুরু করলো। সারাদিন পড়াশুনো, সন্ধ্যায় কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম। তবুও মাঝে মাঝে সে দোকানের সামনে দাঁড়িয়ে ক্যামেরাটার দিকে তাকাতো। প্রায় 8 মাস পর সে টাকাগুলো গুনে দেখলো, এখনো কম আছে। সেদিন সে খুব চুপচাপ ছিল, কারণ মানুষ যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন সে আর কাঁদতেও পারে না। পরদিন সকালে দোকানে গিয়ে দেখলো ক্যামেরাটা নেই। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ছোট্ট করে হেসে বলল, স্বপ্নগুলোও বুঝি অন্য কারো হয়ে যায়। ঠিক তখন দোকানদার ভিতর থেকে একটা বাক্স এনে তার হাতে দিল। রিফাত অবাক হয়ে বলল, এটা কি? যে জিনিস মানুষ এতদিন শুধু ভালোবেসে দেখে সেটা তার হাতেই বেশি মানায়। রিফাত বাক্সটা খুলে দেখল, সেই ক্যামেরা। ছেলেটা কাঁদেনি, শুধু অনেকক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে ছিল, কারণ কিছু কিছু আনন্দ আছে যেগুলো চোখের পানি দিয়েও বোঝা যায় না। আজ অনেক বছর পর রিফাত একজন ফটোগ্রাফার। মানুষ তার তোলা ছবি দেখে গল্প খুঁজে পায়, কিন্তু কেউ জানে না একটা পুরনো ক্যামেরার ভিতর একজন দোকানদারের নীরব দয়া এখানে লুকিয়ে আছে। আর পৃথিবীতে কিছু মানুষ আছে যারা স্বপ্ন কিনে দিতে পারে না, তবুও কারো ভাঙা মনটা আবার বাঁচিয়ে দেয়। আসলে এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় কি? মানুষের জীবনে অভাব থাকতে পারে, কিন্তু সত্যিকারের ইচ্ছে আর পরিশ্রম একদিন না একদিন পথ খুঁজে নেয়। আর ছোট্ট একটা দয়া কখনো কখনো কারো পুরো জীবন বদলে দিতে পারে। সবচেয়ে বড় উপহার কি টাকা দিয়ে কেনা যায়? না, যা একজন মানুষের ভেঙে যাওয়া স্বপ্নকে আবার বাঁচিয়ে তোলে। গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।